হ্যালো গাইস, ইটস মি ফারিহা। ওয়েলকাম টু মাই পেজ। তো কালকে রাত্রে এত গরম ছিল বলার বাইরে। তো গরমে আমাদের অবস্থা এক একজনের শেষ। তো ভাবলাম ঠান্ডা ঠান্ডা দই খাই, তাহলে হয়তো বা ঠান্ডা কমবে। তো যেই বলা সেই কাজ, খাওয়ার পর একটু ভালো লাগলো। তো আজকে সকালে ভাবলাম শ্রীপুর যাওয়া যাক, কেননা আমার নতুন ফোন আসছে। তো এই ফোনের জন্য ফোনের কভার নেব। তো এখানে এই তো বাসা থেকে বের হয়ে যায়। এই তো এখানে এসে আব্বুকে পেয়ে যায় রাস্তার মধ্যে। এখানে আম্মু আর আমি রিক্সার জন্য দাঁড়াই। তো দেখি এখানে আব্বু যাচ্ছিল। তো আমরা এখানে রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম, রিক্সা পাচ্ছিলাম না। আজকে অবশ্য শ্রীপুর যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমি ফোনের কভার নিব আর একটা চার্জার কিনবো। তো এই তো রিক্সা পেয়ে আমরা শ্রীপুর চলে আসি, দেখতে দেখতে স্টেশন চলে আসছি। তো এখানে কী একটা অবস্থা দেখেন। আর আজকে যেই পরিমাণে রোদ উঠছে বলার বাহিরে, এই রোদ্রে বের হইলে মানে মাথা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তো কী করবো, এখান থেকে আবার একটা রিক্সা নিয়ে নিই চৌরাস্তা যাওয়ার জন্যে। তারপরে এই তো দোকানে চলে আসি। আসার পর এখানে ফোনের কভার আম্মু দেখতেছিল, আর আমি ফোন ফোন আর কি দেখাচ্ছিলাম যে কীভাবে কোন সেটিং কীভাবে করতে হবে। তো এই আঙ্কেল একটু দেখাই দিচ্ছিল। তো তারপর এখানে এই তো ফোনের চার্জার ছিল, অনেক কিছুই ছিল। তারপর এগুলো দেখতেছিলাম। তো দেখার পর এখান থেকে চার্জার একটা পছন্দ হয়, তারপর নিয়ে নিলাম। আর এই তো ফোন দেখতেছিলাম, অনেক রোদ ছিল। আম্মু একটু ফ্যানের নিচে এখানে বসছে, অনেক গরম আজকে বলার বাইরে, এত গরম। তো এই তো চার্জার নিয়ে নেই, এটা পছন্দ হয়। তো এই আরেকটা দোকানে চলে আসি ফোনের কভারের জন্য। তো এখানে এসে দেখি অনেকগুলো ঘড়ি ছিল, লেডিস ঘড়ি। তো কে কে নিবেন চলে আসেন। আর এই দোকানটা হচ্ছে শ্রীপুর মধ্য বাজারে। কে কে চিনেন এই দোকানটা কমেন্টস করে জানাবেন। তো এই তো এখানে অনেকগুলো সানগ্লাস ছিল, তো আমার সবই ভালো লাগতেছিল। তো এই যে লেডিস কালেকশনগুলো অনেক সুন্দর ছিল, আমি দেখতেছিলাম। তো এখানে এই যে সানগ্লাস দেখে আমার ভালো লাগলো এই দুইটা। তো দুইটা আমি ট্রায়াল দিয়ে দেখতেছিলাম যে কোনটা বেশি ভালো। তো এই তো এখানে মিররের সামনে আমি একটু সানগ্লাসটা পরে ভাব নিচ্ছিলাম যে কেমন লাগে আমাকে। তো দেখে ভালোই লাগলো। তারপর এত গরম, অন্য একটা দোকানে চলে যাই। তারপর কিছু ফল নিব, তো ফলের দোকানে যাই। তো এখান থেকে আম্মু ড্রাগন নিল, আর আমি বলছি যে আমার ম্যাঙ্গো খেতে মন চাচ্ছিল, তো এখান থেকে ম্যাঙ্গো নিয়ে নিলাম। তো এই ম্যাঙ্গোগুলো মানে আমগুলো এত মজা ছিল বলে বাইরে, উপর দিয়ে দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মিষ্টি ছিল। তো এখানে ফ্রোজেন অনেক কিছু ছিল, মোমো ছিল, বার্গার ছিল। তারপর এখান থেকে দুইটা আইসক্রিম নিয়ে নিই। আম্মুর নাকি এই আইসক্রিম অনেক পছন্দের। তো আমার এত একটা ভালো লাগে না এই আইসক্রিমগুলো। তো যাই হোক, এই যে এখান থেকে আইসক্রিম নিই। তো একটু খাওয়ার পর দেখি ভালো লাগতেছিল, আইসক্রিম অনেক ঠান্ডা। তো দ্যাটস ওয়াই ভালো লাগতেছিল। তো এখানে একটা স্ন্যাপ নিচ্ছিলাম। তো এই তো দেখতে দেখতে একটা স্প্রিট না হলেই নয়, রিক্সায় উঠে পড়ি স্প্রিট নিয়ে। তো এখানে রিক্সায় বসে বসে স্প্রিট খাচ্ছিলাম আর দেখতেছিলাম যে ট্রেন যাচ্ছে। তো ট্রেনের জন্য এখানে আমরা ওয়েট করতেছিলাম, ট্রেন চলে গেলে আমাদের রিক্সাটা ছেড়ে দেবে। তো এই তো আজকের আকাশটা অনেক সুন্দর, ওয়েদারটা। তো এখানে স্ন্যাপ নিচ্ছিলাম। তো এখানে অনেক মানুষজন, যার কারণে স্ন্যাপ ঠিকভাবে আমি নিতে পারতেছিলাম না। তো এই তো দেখতে দেখতে ট্রেন চলে গেলো, আর আমরাও বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এই তো এইখান দিয়ে আসতেছি, আর কি একটা অবস্থা দেখেন। এখানে যাই শুধু অটোরিকশা, এই অটোরিকশার জন্য কি একটা জ্যাম হয় শ্রীপুর চৌরাস্তা। মানে যারা এখানে থাকে কন্টিনিউয়াসলি সবসময় যায় চৌরাস্তা এভাবে, তারা বলতে পারবে যে এখানে কি জ্যাম। তো কী আর করার, এভাবেই যাইতে হবে, কিছু করার নাই। তো এই রৌদ্রের মধ্যে রিক্সায় বসে থেকে জ্যামের মধ্যে এভাবেই বাসায় যাওয়ার জন্য আর কি রিক্সায় বসেছিলাম। তো এই তো যাচ্ছিলাম। আর এখানে রিক্সার মতো অনেক মানুষজন ছিল, ওরা গল্প করতেছিল। তো আমি এই দিক দিয়ে আবার একটু স্ন্যাপ নিচ্ছিলাম। তো এই যে আমাদের এখানে নতুন একটা হসপিটাল হলো, আল আরাফ, কে চিনেন এই হসপিটালটা কমেন্টস করে জানাবেন। তো এই তো দেখতে দেখতে বাসার কাছাকাছি চলে আসছি, কেননা আমাদের ওই ভিতর দিয়ে যাওয়া যায় না, রাস্তার একটু নষ্ট হয়ে গিয়েছে। তো ওইটা কাজ চলতেছে। তো আমরা একটু এই এক পাশ দিয়ে অন্য আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আসতেছি। তো এই তো এই দিক দিয়ে আসলাম, ভিতর দিয়ে ঢুকে পড়লাম। তো এই তো এই বাসার সামনে দিয়ে আমাদের যেতে হয়। তো আর বেশি দেরি নাই, আর 2-4-5 মিনিট তারপরেই আমরা বাসায় চলে যাব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন সবাই।